Xiaomi Note 14 বাংলাদেশের সবথেকে জাতীয় ফোন বলা হয় রেডমিকে। আর রেডমি কিন্তু প্রতি বছর তাদের এই কিন্তু সুন্দর সুন্দর এই ফোনগুলি লঞ্চ করে এবং কি আমার হাতে একটি খুবই চমৎকার Note 14 এর লেটেস্ট কালেকশন এবং কি লেটেস্ট আপডেট একটা ফোন রয়েছে এবং কি এটা রান করতেছে HyperOS দিয়ে। সো Xiaomi যে কিছু বছর থেকে আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে আইফোনের মতো, সো এবারও কিন্তু সেটা কিন্তু বাদ নেই এবং কি আমি আপনাদের দেখাবো যে Note 14 সিরিজে আমাদের কি কমতি এবং কি রয়েছে। সো আজকে আমাদের ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল যদি আমি ফোনটার আনবক্সিং দেখাই, আনবক্সিংয়ে কিন্তু দেখুন আনবক্সিং করার পর অনেকগুলো স্পেসিফিকেশন দেওয়া আছে। প্রথমে আনবক্সিং করার পর উপরে আপনারা দেখতে পারবেন একটা সিলিকন কেসের কভার এবং কি সিলিকন খুবই একটা সুন্দর ছিল এই কাঙ্ক্ষিত ফোন এবং কি ফোনের সাথে আমরা পাচ্ছি একটা 33 ওয়াটের চার্জার এবং কি টাইপ সি একটা কেবল, সাথে নেই কোনো হেডফোন বা কোনো কিছু। এলো কাঙ্ক্ষিত Note 14 খুবই সুন্দর এবং কি চমৎকার, যার ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে এবং কি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সামনে এখন আমি আপনাদের এই ফোনের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেবো। আর এই ফোনটির কালার কিন্তু অশান ব্লু, খুবই একটি চমৎকার কালার, কিছুটা আইফোন লাগে। আর এই ফোনটা রান করতেছে HyperOS Android 15 শীঘ্রই আসবে। আর এবং কি HyperOS এর যদি কথা বলি, Xiaomi যে Note 10 Pro বা Pro Max এর যে ফোনগুলো ছিল তখনই কিন্তু বিভিন্ন ডিসপ্লে ইস্যু, প্রসেসর রিভিলিং বিভিন্ন সমস্যা ছিল। কিন্তু বর্তমানে Xiaomi এখন HyperOS এ গেছে, কিন্তু বাট HyperOS এর যে আপডেটটা MIUI 1 রয়েছে, এখানে 2 দিতে পারতো এবং কি সিকিউরিটি যে আপডেট রয়েছে এটাতে আপনারা 6 বছর পাচ্ছেন এবং কি সফটওয়্যার পাচ্ছেন কিন্তু 3 বছরের মতো অথবা 4 বছরের মতো। ফার্স্ট অফ অল এই ফোনের যদি ডিসপ্লের কথা বলি, এই ফোনের ডিসপ্লে কিন্তু আপনারা দেখতেছেন একটা অ্যামোলেড ডিসপ্লে 6.7 ইঞ্চির এবং কি এই ডিসপ্লেটা কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কি এই ডিসপ্লে কিন্তু প্রোটেকশন রয়েছে কর্নির গরিলা গ্লাস 5 দেখতেছেন, খুবই একটা সুন্দর ডিসপ্লে। বাট এর যদি আমি আশেপাশে চিন বেজেলের কথা বলি, দেখেন খুবই বড় বড় চিন বেজেল, বর্তমান সময়ে আসে কিন্তু মানায় না এবং কি এর যে ওয়াটার ড্রপ নস্টি রয়েছে খুবই সুন্দর, খুবই মিনিমাল। আর পিছনের যদি ডিজাইনের কথা বলি, খুবই সুন্দর ওশান ব্লু কালারের একটা ফোন, দেখুন খুবই সুন্দর চমৎকার এবং কি রেয়ারে আমরা 3টা ক্যামেরা দেখতে পাচ্ছি এবং কি একটা LED ফ্ল্যাশ লাইট। সো এই ফোনের আমি ডিসপ্লে সম্পর্কে বললাম এবং আপনি আপনাদের এই ফোনের প্রসেসর সম্পর্কে ধারণা দিই। এখানে কিন্তু MediaTek Helio G99 আলট্রা প্রসেসর, এটা কিন্তু খুবই জনপ্রিয়, কেউ মনে হয় না যে জানে না এই প্রসেসর সম্পর্কে ধারণা আছে বা নাই। সো এই প্রসেসরটা কিন্তু খুবই জনপ্রিয়, এটা কিন্তু একটা বাজেট ক্যাটাগরির ফোন বলা যায়, সেহেতু প্রসেসর কিন্তু বাজেট ক্যাটাগরি। আর এর ফোনে যে অ্যান্ড্রয়েড স্কোর বলি, এর ফোনে অ্যান্ড্রয়েড স্কোর অলমোস্ট 4 লাখ বা 5 লাখের কাছাকাছি এবং কি এই ফোনের ডিসপ্লে যে রিফ্রেশ রেট খুবই সুন্দর 120 হার্জের। এই ফোন দিয়ে কিন্তু মোটামুটি আপনি PUBG ফ্রি ফায়ার বলেন মিডিয়াম গ্রাফিক্সে মোটামুটি আপনারা গেম খেলতে পারবেন এবং কি। এরপরে আসে আমাদের ক্যামেরা। এর ক্যামেরা যদি কথা বলি, এখানে কিন্তু 3টা ক্যামেরা রয়েছে। প্রথমত একটা মেন সেন্সর 108 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনারা খুবই সুন্দর দারুণ ছবি তুলতে পারবেন। আর আরেকটা আলট্রা ওয়াইড লেন্স নেই, একটা 21-22 হাজার টাকার দামের ফোনে আলট্রা ওয়াইড লেন্স নেই, এর মানে এটা মানে মানা যায় না। আমি নিজেও মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। একটা ম্যাক্রো লেন্স, একটা ডেপথ সেন্সর আর কি, মানে চলার মতো আর কি। আর এর কিছু আমি ফাইল ফুটেজ দিয়ে দিই, ছবি তুলে দিই আপনাদের। 108 মেগাপিক্সেলের কয়টা ছবি তুলে দিই আপনাদের। এই দেখুন 108 মেগাপিক্সেল দারুণ ছবি। বাট কিছুটা আমার মনে হচ্ছে যে AI প্রসেসিং, এটা মানে 108 মেগাপিক্সেল না হয়তো বা। আর পোর্ট্রেটের যদি কথা বলি, এখানে কিন্তু পোর্ট্রেটে আপনারা কিন্তু কোনো প্রকার জুমিং অপশন পাচ্ছেন না, যার কারণে আপনার 1x এ কিন্তু পোর্ট্রেট তুলতে হচ্ছে, যার কারণে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এই যে 108 মেগাপিক্সেলের সেন্সরটা, এটা কিন্তু 2x এবং 3x এ জুম করার ক্যাপেবল পোর্ট্রেট মোডে আপনাদের স্যাম্পল দিয়ে দিচ্ছি। পোর্ট্রেট মোডও আমার কাছে এভারেজ মনে হয়েছে, কারণ এটাও মনে হয় AI সেন্সর, যারা আপনারা জানেন হয়তো বা আপনাকে ইমেজটা প্রসেসিং করে দিচ্ছে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় নিচ্ছে। আর এর যদি আমি আরেকটা বলি, ম্যাক্রো সেন্সর দিয়ে আপনারা কি দেখবেন, খুব একটা কাজের না ম্যাক্রো সেন্সর আমার মনে হয়। মোটামুটি আপনারা এই ধরনের ম্যাক্রো সেন্সর দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এরপরে আসি সেলফিতে। আপনারা যারা সেলফি লাভার আছেন, যারা রেডমির ফোন দিয়ে আপনারা মনে করেন যে আপনাদের ভালো আপনাদের সেলফি আসবে, সো অবশ্যই এখানে কিন্তু একটা বিউটি মেকআপ দেওয়া আছে। সো আপনারা কিন্তু সুন্দর সেলফি তুলতে পারবেন। মোটামুটি আমাকে সেলফিগুলো ভালো লাগছে ডে লাইট কন্ডিশনে এবং কি আপনারা যদি সেক্ষেত্রে আপনারা
খুব একটা ভালো লাইটে যদি সেলফি তুলতে পারেন সেক্ষেত্রে খুবই দারুণ দারুণ সেলফি আসে। আর এরপরে যদি আসি ভিডিওগ্রাফিতে আপনারা পাচ্ছেন 1080p 60 fps এ, হয়তো আপনারা এখানে ইমেজ স্টেবিলাইজেশন পাচ্ছেন না, এবং কি আলট্রা ওয়াইড লেন্স না থাকার কারণে আপনি কিন্তু আলট্রা ওয়াইড ভিডিও করতে পারবেন না। মেন লেন্স দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডি 60 fps স্মুথলি কিন্তু ভিডিও করতে পারবেন। কিন্তু ভিডিওগ্রাফি আমাকে খুব একটা ভালো লাগে নাই, কারণ আপনারা এখানে ইমেজ স্টেবিলাইজেশনের কোনো অপশন নাই, যার কারণে কিন্তু আপনারা কিন্তু এখানে আপনাদের শেকি হবে, ভিডিও অনেক কাঁপাকাঁপি করবে, যার কারণে আমি কয়েকটা ভিডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি আপনাদের। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে Redmi 14 দিয়ে ভিডিও হচ্ছে, খুবই স্মুথলি ভিডিও হচ্ছে, বাট এই যে স্টেবিলাইজেশন না থাকার কারণে একটু শেকিনেস বা ঝাঁকি ভাব মনে হচ্ছে। বাট এর যে ভিডিও কোয়ালিটি আপনার ডে লাইট কন্ডিশনে আপনারা যদি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু খুবই দারুণ ভিডিও আসবে, কাজে লাগানো যাবে আপনারা যদি স্টেবিলাইজেশন করেন বা গিম্বল দিয়ে ভিডিও করেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন Redmi 14 দিয়ে এটা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে, এবং কি এটার কিন্তু অডিও কোয়ালিটি এবং কি এই ফোন দিয়ে এই ফোনের ইনভিল মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড হচ্ছে। সো স্টেবিলাইজেশন বা আপনারা কালার বা ডিটেলস কেমন আসতেছে, আমার ফেস ডিটেকশন, সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো অবশ্যই কমেন্ট করবেন। সর্বশেষ যদি বলি এই ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা কিন্তু 6000 না, 6000 একটু কম 5500 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছেন, যার কারণে আপনারা কিন্তু লং টার্মে 4 থেকে 5 ঘন্টা কিন্তু ইজিলি এই ফোনটা ইউজ করতে পারবেন। এবং কি এই ফোনে হ্যাং লেগের যদি কথা বলি, হ্যাং বা লেগ বা খুব একটা আমি সচরাচর দেখি নাই। আপনারা যদি সেক্ষেত্রে যে ভারী কোনো অ্যাপস না ইউজ করেন, গেম যদি ইউজ না করেন, পাবজি বা ফ্রি ফায়ার রান করে যদি না রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা আপনার কিন্তু দারুণ একটা চয়েস হতে পারে। আর এবং কি যদি বলি এই ফোনটা 22 থেকে 24,000-এ বা 4Gটা নিচ্ছেন, Note 14 4Gটা, সেক্ষেত্রে আমার মনে হয় যে কিছুদিন গেলেই এই ফোনের প্রাইস একটু ডাউন হতে পারে। এবং কি যারা 5Gটা নিচ্ছেন 27 থেকে 28,000-এর ভিতর, আমার মনে হয় সেটাও একটু খারাপ ডিল না, কারণ 5G আপনারা পাচ্ছেন, 5G SoC, এবং কি মোটামুটি আমার মনে হয় খুবই একটা ভালো চয়েস। এবং সর্বশেষ আমি যদি বলি এই ফোনটা কিন্তু একটা দারুণ, এবং কি আমাদের Note 14 কিন্তু প্রতি বছর সবারই কিন্তু ভাই একটা মনে করেন একটা ইমোশন বলা যায় নোট সিরিজের ফোনগুলো, Note 14 না, শুধুমাত্র এই নোট ফোনগুলো কিন্তু আমাদের প্রাইস কমে ভালো মানে কম দামে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে, যার কারণে আমাদের কাছে কিন্তু এই আবেগ হয়ে ওঠে। আর Xiaomi আপনারা কিন্তু এই আবেগকে কিন্তু আইফোনের মতো কিন্তু খোঁচা মেরে কিন্তু আপনাদের বিশ্বাসতা নষ্ট করিয়েন না। তো আমার ভিডিওটা যদি Xiaomiর কোনো কেউ যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই যে ইস্যুগুলা বা Xiaomiর যে বিভিন্ন ইস্যু রয়েছে, যেমন আপনারা এই ফোনে কিন্তু আলট্রা ওয়াইড লেন্স ইউজই করেন নাই, যার কারণে ফোনটা কিন্তু আরও কিন্তু দারুণ হতে পারতো। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা ঠিক করা উচিত ছিল। সেক্ষেত্রে আপনারা হয়তো বা আমার মনে হয় সামনে গিয়ে আপনারা আপডেট করবেন। সো ভিডিওটা আজকে এতটুকুই ছিল। সো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।